ইস্যুটা সম্পর্কে জেনেছেন এবং আমরা এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি। এখানে সবচেয়ে মারাত্মক ব্যাপার সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু নিয়মকানুন আছে। তো কেউ যদি সেই নিয়মকানুনের তোয়াক্কা না করে এবং একটা দীর্ঘ সময়ের গ্যাপ এবং যাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে, সেই সবের যেখানে ইভেন শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম, ইভেন মারামারি করে, কখনো কখনো ক্যান্টিনে পেমেন্ট না করে খাওয়া দাওয়া, এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে যাদেরকে বিভিন্ন সময় বহিষ্কৃত করা হয়েছে, তাদেরকে পুনর্বার অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, যেটা বিশ্ববিদ্যালয়ের যে নিয়মকানুন রয়েছে সেটার বহির্ভূত কার্যক্রম। তো তার প্রেক্ষিতে আমরা মনে করি যে এই ধরনের সংস্কৃতি যদি ফিরে আসে, কেউ যদি তাদের কোনো ধরনের পাওয়ার খাটিয়ে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে চাহিদা, সিটের যে চাহিদা, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলেই সিটের সংকট রয়েছে। আমাদের কাছে প্রত্যেক দিন ডাকসুর অফিসে অন্তত 10 থেকে 15 জন আসে যারা সিট এখনও পর্যন্ত, যাদের সিট এনশিওর করতে পারিনি আমরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা আমরা যে কোনোভাবে চেষ্টা করেও পারছি না, বারবার এখানে সেখানে আমাদের দৌড়াদৌড়ি করা লাগছে। সেই জায়গায় যখন আপনি নিয়ম বহির্ভূতভাবে যারা আসলে সিটের সবচেয়ে বেশি নিড, যাদের আমাদের দেওয়ার সিস্টেম হচ্ছে যাদের নিড বেসিসে, যাদের সিটের প্রয়োজনীয়তা বেশি, যাদের মেরিটের দিক থেকে যারা আগানো, তাদেরকে সিট দেওয়ার নিয়ম। ইভেন মেয়ে হলগুলো, ছেলে হলগুলো, প্রত্যেকটা হলে একই নিয়ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়ে আছে যারা এখনও পর্যন্ত সিটে উঠতে পারেনি, তাদের যেখানে তাদের র্যাঙ্কিং হচ্ছে 18তম 19তম এরকম। তো সেখানে যখন আপনি 5-6 সেশনের কাউকে, যারা এত বছর ধরে ঢাকায় ছিল, তাদের তো থাকার একটা জায়গা ছিল এবং তারা থাকতে পেরেছে বলে ঢাকায় থেকেছে, সেখানে যখন আপনি তাদেরকে সিট দেন, ফার্স্ট ইয়ারকে বঞ্চিত করে, যারা মাত্র ঢাকায় এসেছে, তখন তো তাদের সাথে সেটা বেঞ্চাফি হয়। তো এই ধরনের বেঞ্চাফি আমরা প্রমোট করতে চাই না। আমাদের ডাকসুর মধ্যে এরকম অনেক সম্পাদক রয়েছেন যাদের মাস্টার শেষ হওয়ার আগেই তারা ফার্স্ট ইয়ারের জন্য সিট ছেড়ে দিয়েছেন। তো সিট আসলে সবারই ন্যায্য পাওনা, কিন্তু সেই ন্যায্য পাওনা যখন আপনি আরেকজনকে বঞ্চিত করে শুধুমাত্র কোনো একটা বিশেষ গোষ্ঠীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সেই সিট তাদেরকে দিচ্ছেন, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের যে ক্রাইটেরিয়া, তাদের যে চাওয়া পাওয়া, সেটা পূর্ণতা পায় না। এবং সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এটা একটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে। এটা আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসন আশ্বাস দিয়েছেন যে এটা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। এবং আমরা আশাবাদী যে পাওয়ার পলিটিক্স আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ফিরে আসতে দিব না।